দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানা ঘেরাও করেছেন। দর্শক, একটু জানিয়ে রাখি, 13ই মে রাত 12টায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফ রহমান হলে যে শিক্ষার্থী সাম্যকে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে দুর্বৃত্তরা যে হত্যা করেছেন, সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এই মুহূর্তে শাহবাগ থানা ঘেরাও করেছেন এবং তারা দাবি করছেন খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এর পিছনের শক্তিকে ধরতে হবে বলে তারা জানিয়েছেন। দর্শক, আপনারা যেমনটি লক্ষ্য করছেন, এখানে কিন্তু শাহবাগ থানার সামনে একেবারে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী মজুত রয়েছেন। তারা কিন্তু বিশৃঙ্খলা এড়ানোর জন্য শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনি কিন্তু শাহবাগ দর্শক, আপনারা যেমনটি দেখছেন, সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু একটু আগেই রাজু ভাস্কর্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধন শেষেই কিন্তু তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দিয়েছেন এবং তারা জানিয়েছেন সাম্যকে নিয়ে যেন কেউ অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। দর্শক, আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানা থেকে। দর্শক, একটু জানিয়ে রাখি, 13ই মে রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমানের শিক্ষার্থী এবং ছাত্রদলের সাহিত্য সম্পাদক তাকে কিন্তু দুর্বৃত্তরা হত্যা করে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা জানিয়েছেন সাম্যকে নিয়ে যারা অপরাজনীতি করছেন তাদের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন খুব দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার একটি দৃষ্টান্তমূলক বিচার উপস্থাপন করতে হবে জাতির সামনে এবং তারা জানিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে যে সন্ত্রাসীদের কার্যক্রম সেটিকে বন্ধ করতে হবে বলে তারা জানিয়েছেন। দর্শক, 13ই মে রাত 12টার সময় কিন্তু সাম্য এবং তার দুই বন্ধু সহ সোহরাওয়ার্দীতে বাইক নিয়ে ফেরার সময় এক বখাটের বাইকের সঙ্গে ধাক্কা লাগে এবং এই সামান্য ধাক্কাকে কেন্দ্র করেই কিন্তু কথা কাটাকাটির জেরেই কিন্তু এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সাম্যকে কিন্তু ছুরিকাঘাত করে সেখানে হত্যা করা হয় এবং সেই হত্যার বিচারের দাবিতে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা খুব তাড়াতাড়ি সাম্য হত্যার যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছেন এবং এর পাশাপাশি তারা দাবি জানিয়েছেন সাম্যকে নিয়ে যারা অপরাজনীতি করছেন তাদেরকে হুঁশিয়ারি করছেন এবং কেউ যেন নিরপরাধ কাউকে যেন ফাঁসাতে না পারে সেজন্যও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা
হত্যাকাণ্ডের এখনো কোনো পাওয়া যাচ্ছে না, সেই বিষয়ে আপনি কি বলেন? প্রশাসন আমরা গত শুক্রবার আসছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম দিছিলাম। তো তখন সেখানে আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাই নাই, বিধায় আমরা আজকে আবার আসছি অগ্রগতি দেখতে। আমাদের মাননীয় ভিসি মহোদয়, আইআর এর শিক্ষকদের এবং আমাদের ছাত্র প্রতিনিধিরা কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় মিটিং করে যাইতেছে। তাদের মিটিং এর ফলাফল হয়তো আমরা দ্রুত দেখতে পারবো না। আমাদের ভিসি মহোদয় আজকে বিকাল 3টা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং এ বসবে। তো আমরা আর কি এসব নিয়ে আপাতত দেখি যে বের হোক প্রতিনিধিরা, আমরা আরো আপডেট দিতে পারবো। আমি কিছুক্ষণ আগে শুনলাম সাম্যর যে বড় ভাই উনি বললেন রাজনৈতিক ভাবে বিভিন্ন ফায়দা লোটা হচ্ছে সাম্যকে নিয়ে, এই বিষয়ে যদি কিছু বলতেন। রাজনৈতিক ভাবে বিভিন্ন ফায়দা লুটা হচ্ছে, কারণ উনি একই সাথে যেমন শিক্ষার্থী ছিল তেমনই ভাবে ওনার রাজনৈতিক পরিচয় ছিল। তো ওনাকে নিয়ে পজিটিভ রাজনীতিও হইতেছে, নেগেটিভ রাজনীতিও হইতেছে। আমরা আশা করি যে সবাই এই জায়গা থেকে বের হয়ে আসবে। প্রথমত আমরা বিচার নিশ্চিত করব, তারপর আপনারা রাজনীতি অপরাজনীতি যা করার করেন, আগে বিচারটা নিশ্চিত করতে দেন। তারপর আর দয়া করে কেউ নেগেটিভ রাজনীতি করেন না, যেমন চরিত্র হননের চেষ্টা করা হইতেছে, এগুলো আপনারা বাদ দেন। আমরা সবাই সাম্য ভাইয়ের বিজয়ী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। দর্শক, আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু জনগণে মুখরিত হয়ে উঠেছে উই অ্যান্ড জাস্টিস, উই অ্যান্ড জাস্টিস বলে কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ থানার যে মেন গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে কিন্তু বসে পড়েছে এবং স্লোগান দিচ্ছে। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাম্য ভাইয়ের যে হত্যাকাণ্ড নিয়ে সেটি কিন্তু আসলে একটি মর্মান্তিক একটি ঘটনা, যে ঘটনা আসলে শিক্ষার্থীরা এবং শিক্ষক কেউ মেনে নিতে পারছেন না এই ধরনের ঘটনা ঘটবে। আর এই ধরনের ঘটনা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘটবে বলে আসলে কোনো শিক্ষক শিক্ষার্থী এই ধরনের ঘটনাকে মেনে নিতে পারছেন না এবং সেইখান থেকেই কিন্তু তারা ক্ষোভে ফেটে উঠেছে। এখন পর্যন্ত কিন্তু সাম্যর যে হত্যাকারী তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। প্রধান যে কালপিট তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। এ পর্যন্ত 3 জনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার করেছে, আর বাদ বাকি যে আসামিগুলো রয়েছে তাদের কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে, যার কারণে 48 ঘন্টা মেয়াদ
শেষ হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন। আমারও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, আবারও কিন্তু শাহবাগ থানা থেকে আসামির একটা গাড়ি সেটি বের হবে, সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে উঠে দাঁড়িয়েছিল। আর কিছু শিক্ষার্থী বলছেন যে এখানে কোনো আসলে থানার ভিতর থেকে কোনো গাড়ি ভিতরে যাবে না এবং বাইরে কি হবে না, সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে, আমার ভাই মরলো কেন, খুনি কেন বাইরে, আমার ভাই কবরে। এই ধরনের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। হৃদয় বেদরক ঘটনা। দর্শক আসলে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী এখানে বসেছেন। Direct action! Direct action! Direct action! Direct action! শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সাম্যর হত্যাকাণ্ডের পরে কিন্তু আসলে তিনজনকে ধরা হয়েছে, আর বাকি আসামিরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। 48 ঘন্টা আগেও কিন্তু এই শিক্ষার্থীরা শাহবাগ গেটের সামনে শাহবাগ থানা অবরোধ করে বসেছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে যত শীঘ্র তাড়াতাড়ি পারে তাদেরকে আইনের আওতায় আনা হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখনো প্রশাসন সেটি সফলতা অর্জন করতে পারেনি বা প্রশাসন ব্যর্থ হয়েছে আসামি ধরতে। সেই কারণে কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার কারণে কিন্তু আবারও শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং থানা যে মেন গেট রয়েছে সেটির সামনে কিন্তু তারা বসে গিয়েছেন। তারা কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের এখনো বার্তা পায় নাই এবং আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি, কিন্তু থানা আসলে যে আসামি রয়েছে, আসামির গাড়ি কিন্তু ভিতরে রয়েছে সেটি কিন্তু বের করার জন্য চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই সেই গাড়িটিকে বের করতে দিচ্ছে না। দর্শক, সর্বশেষ পরিস্থিতির খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন।